জামায়াত এবং শিবিরের হাতে 1971 সালে যেমন আমাদের দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত লেগে আছে, ভাষা আন্দোলনের যে চেতনা, যে বহু ভাষার যে বিকাশ এবং বহু ভাষার মানুষের যে মেলবন্ধন এবং মাতৃভাষার অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ের প্রেরণা নিয়েই আজকে আমরা এখানে আমাদের 52 সালের যে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। আমরা আজকে এই শহীদ মিনার থেকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই। 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বা যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি উচ্চারণ করেছেন, আমরাই ঠিক দেখলাম তারা পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশ করেছেন এবং পূর্ববর্তী সময়ে তারা যে স্বৈরাচারী যে ছাত্র সংগঠন ছাত্রলীগের অভ্যন্তরে থেকে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তারা পরিচালনা করেছেন। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যখন বলছি যে এইখানে গণতন্ত্রকামী মুক্তিযুদ্ধের পক্ষের যত ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনগুলো যেন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে এবং এটি ছাত্র সংসদ নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেন সেই নেতৃত্ব নির্বাচন করতে পারি, সেই দাবি আমরা যখন উচ্চারণ করছি তখন আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের মবকে উস্কে দিয়ে কে বা কারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটি দাবি তুলছেন। আমরা সুনির্দিষ্ট করে বলতে চাই তারা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির হিজবুত তাহরীর, তারা এই ধরনের দাবি উচ্চারণ করছেন। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আপনারা দেখবেন যে খুলনা বিশ্ববিদ্যালয় একদম সৃষ্টিলগ্ন থেকেই একটি রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যখন ভর্তি হন তখন হচ্ছে উপাচার্য তাকে শপথ বাক্য পাঠ করান যে এখানে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে না, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি ছাত্র সংগঠনের শীর্ষ পদে তিনি আসীন হয়েছেন। অর্থাৎ আমরা বলতে চাই যারা হচ্ছে গুপ্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং যারা বলে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আদতে যারা হচ্ছে যে গুপ্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাদেরকেই সুবিধা দেওয়া হয় এবং যারা গণতান্ত্রিক ছাত্র সংগঠন যারা প্রকাশ্যে ছাত্র রাজনীতি করে তাদের জন্য একটি বিপদের পরিবেশ তৈরি হয়। আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের পক্ষের সকল ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে প্রকাশ্যে এসে ছাত্র রাজনীতি করা উচিত এবং একটি ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের অগ্রসর হওয়া উচিত। যুদ্ধ অপরাধের দায়ে জামায়াত এবং শিবির তাদের যে কর্মকাণ্ড 1971 সালে তারা সংগঠিত করেছেন তার জন্য এখন পর্যন্ত তারা জাতির কাছে কোনো ধরনের ক্ষমা প্রকাশ করে নাই, অনুতাপ বোধ করে নাই এবং বিভিন্ন সময় তারা হচ্ছে ইনিয়ে বিনিয়ে নানাভাবে বলার চেষ্টা করেন এবং 71 সালে তাদের যে দোষ সেই দায় স্বীকার করার জন্য তারা নানাভাবেই জনমনে হচ্ছে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে এবং তারা বলতে চায় যে জামায়াতে ইসলাম শিবির তারা 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে জামায়াত এবং শিবিরের হাতে 1971 সালে যেমন আমাদের দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত লেগে আছে, এর পরবর্তী সময়ে 1990 সালের যে আন্দোলন, ওই আন্দোলনে তাদের সেই রক্তের দাগ লেগে আছে। আমরা বলতে চাই এখন তারা নানা ধরনের বক্তব্য প্রচার করছেন, নিশ্চয়ই জনগণ সেই বিবেচনা করবেন। জামায়াতের আমির নানা সময়ই বলেন যে জনগণ বিবেচনা করবেন যে জামায়াত এই জনপদে রাজনীতি করতে পারবেন কি পারবেন না। আমি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বলতে চাই যারা মহান মুক্তিযুদ্ধে গণহত্যা চালিয়েছে নিশ্চয়ই দেশের আপামর জনসাধারণ সেই বিবেচনাও করবেন যে জামায়াত ইসলামের রাজনীতি বাংলাদেশে পরিচালিত হবে কি হবে না।